देखो another 3-4 marks problem. So first problem 6.2 6.1 এর প্রবলেমটাও সিমিলার প্রবলেম, তাই 6.2 করলে আশা করছি 6.1 হয়ে যাবে। Find the equation of the curve, এটা কার্ভের ইকুয়েশন বার করতে হবে, whose slope at any point x, y is -1. আমি বলেছি যে কার্ভের কোন একটা পয়েন্টে স্লোপটা কি হয়, স্লোপটা হয় dy dx। আমরা যখন ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট পড়ছিলাম তখনই আমি বলেছি। সো লেট গিভেন কার্ভ ইজ y equal to fx. Now slope of the curve at any point x, y is dy dx. তাহলে slope of the curve any point x, y is dy dx. So according to the question কি হবে? So according to the question, slope of the curve at any point x, y, that is dy dx, equal to -y. So that is equal to -y. তাহলে so এখানে কি রয়েছে, dy dx equal to -y. তাহলে এখান থেকে কি পাবো, ডিফারেনশিয়াল নিলে dy by y equal to -dx। ইন্টিগ্রেশন নিচ্ছি, আমরা জানি ইন্টিগ্রাল সাইন দেওয়া মানে কি ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, তাহলে কি হবে প্লাস c, এখানে c টা কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন dy by y মানে কি log mod y টু দা বেস e ইকুয়াল টু -x প্লাস c। দেখো এখানে যখন আমি log mod y নেব তাহলে এখানে কি আসা উচিত, একটা আরো কনস্ট্যান্ট আসা উচিত, তাহলে এটাকে বলছি প্লাস c1। আমি একবারে ওখানে c করে লিখে দিতে পারি, কিন্তু জাস্ট প্রথমে যেহেতু করছি জাস্ট বোঝার সুবিধার জন্য এগুলোকে আমরা ভেঙে ভেঙে লিখছি। -x প্লাস c2 প্লাস c, এখানে c, c1, c2 প্রত্যেকটাই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, where c, c1 and c2 are integrating constant. ওকে, তাহলে কি পাচ্ছি, log mod y equal to -x প্লাস কনস্ট্যান্ট গুলোকে একদিকে নিয়ে আসলে কি হবে, c2 প্লাস c মাইনাস c1, c2 প্লাস c মাইনাস c1। এইটাকে পুরোটাকে একটা ধরে নেব কনস্ট্যান্ট, let c2 plus c minus c1 equal to c dash, that is another constant। তাহলে কি পাচ্ছি, log mod y equal to -x plus c dash, এইটা হচ্ছে আমার কার্ভ। এবার বলেছে যে which passes through the point 2, 1, let this curve passes through x equal to 2 and y equal to 1। ঠিক আছে, তাহলে বসিয়ে দিই, putting x equal to 2 and y equal to 1, we get কি পাবো, তাহলে log of mod 1 equal to -2 plus c dash। log 1 মানে এটা কি 0, -2 টা দিয়ে গেলে +2, তাহলে 2 equal to c dash, তাহলে c dash টা কি যাবে 2 হয়ে যাবে। তাহলে কার্ভের ইকুয়েশন কি হবে, সো ইকুয়েশন অফ দিস কার্ভ ইজ log mod y equal to -x plus c dash মানে হচ্ছে 2। তাহলে ইকুয়েশন অফ দিস কার্ভ ইজ
কি হবে, এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি x plus log mod y equal to 2 or log mod y equal to minus x plus 2 and that is your answer. ঠিক আছে, তো সিমিলার টাইপস অফ প্রবলেম 6.1 এ রয়েছে, তো সেটা তো করাই যাবে। তাহলে 6.2 কমপ্লিট। এবার আমি আসছি 7। তো নাম্বার 7টা কি বলছে দেখা যাক। নাম্বার 7 বলছে ফাইন্ড আ ফাংশন, একটা ফাংশন বার করো whose differential is sin square x cos square x dx। তাহলে let y equal to fx is a function whose differential means dy, whose differential dy is sin square x into cos square x dx। তার মানে dy টা কি হবে, dy টা হবে হচ্ছে sin square x into cos square x dx। তাহলে ইন্টিগ্রেট করে দিই, আমরা জানি ইন্টিগ্রেশন করলেই একটা কনস্ট্যান্ট প্লাস c চলে গেল। এবার এখানে ইন্টিগ্রেশন করলে y প্লাস c1, ঠিক এই কনস্ট্যান্টটা, এই ইন্টিগ্রেশনটা কি করে করব, প্রোডাক্ট ফাংশনে ইন্টিগ্রেট করতে পারি না, তাকে কি করতে হবে, লিনিয়ারাইজ করতে হবে। কিভাবে করব দেখো, আমরা জানি sin 2x মানে কি হয়, 2 sin x cos x। ওকে, আমি যদি স্কয়ার করে দিই তাহলে কি পাবো, sin স্কয়ার 2x, এটা মানে কি হয় 4 sin স্কয়ার x cos স্কয়ার x। তাহলে এখানে এই sin স্কয়ার x cos স্কয়ার x টাকে যদি একটা জায়গায় নিয়ে যেতে চাই, পুরো sin এ আর cos এ, তাহলে 4 একটা আনতে হবে। তাহলে অ্যাডজাস্ট করি, 1/4 নিলাম, হলো 4 sin স্কয়ার x cos স্কয়ার x dx plus c। তাহলে কি পাবো, y plus c1 1/4, 4 sin square x cos square x মানে কি পেলাম, sin square 2x dx plus c। এবার আমরা পরিষ্কার জানি sin square 2x এর ইন্টিগ্রেট করা যায়, কাদের করা যায়, sec square 2x করা যায় আর cosec square 2x করা যায়। তাহলে sin square 2x কে কি করতে হয়, আমরা কালকেই দেখেছি, মানে আমরা আগের যে ভিডিওগুলো সেখানেই দেখেছি যে যদি sin স্কয়ার থাকে তাহলে সেটাকে আমাকে লিনিয়ার ফর্মে নিয়ে যেতে হবে, মানে এমন একটা ত্রিগোনোমেট্রিক ফর্মে নিয়ে যেতে হবে যার ডিগ্রিটা 1। তো সেটা কি করে চেঞ্জ করব, সাবমাল্টিপল দিয়ে চেঞ্জ করব। দেখো আমরা জানি cos 4x মানে কি, 1 minus 2 sin square 2x। কেন cos 4x কে লিখতে পারি cos 2 into 2x, cos 2 থিটার ফর্ম, দ্যাট ইজ 1 minus 2 sin square 2x। তো 1 minus 2 sin square 2x। তাহলে এই পার্টটাকে যদি রাইট সাইড থেকে লেফট সাইডে আনি, তাহলে 2 sin square 2x ইকুয়াল টু কি হবে, 1 minus cos 4x হয়ে যাবে। তাহলে এখানে আমার একটা 2 প্রয়োজন, তাহলে লিখি y plus c1 equal to 1/8 করে দিলাম, একটা 2 অ্যাডজাস্ট করছি, 2 sin square 2x dx plus c। তাহলে কি পাবো, y plus c1 1/8 2 sin square 2x মানে কি, মানে হচ্ছে 1 minus cos 4x dx plus c। এখানে লিখতে হবে c is c1 ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, লাস্টে একবারে লিখে দেব। তাহলে কি পাচ্ছি, y plus c1 1/8 ইন্টিগ্রেশন dx করলে x minus 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx করলে কি হবে, sin 4x by 4 plus c। এটা তো স্ট্যান্ডার্ড রেজাল্ট, 1/8 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন cos 4x dx মানে কি হয়, ইন্টিগ্রেশন cos mx dx কি হয়, sin mx by m plus c। সো এই স্ট্যান্ডার্ড রেজাল্ট ইউজ করলাম। এখানে m টা কত, এখানে m টা হচ্ছে 4, যেটা x এর সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে, যেটা কনস্ট্যান্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট অফ x। তাহলে এখানে আমি কি কি পেলাম, এখানে আরেকটা কনস্ট্যান্ট পাওয়ার কথা, সেটাকে আমি c2 বলছি প্লাস c। তাহলে এখানে কি রয়েছে, where c1 and c2 are integrating constants। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি,
y ইকুয়াল টু, মানে y টাই আমায় বার করতে দিয়েছে, ইকুয়াল টু 1/8x মাইনাস sin 4x by 8 into 4 that is 32 plus c2 plus c minus c1। তাহলে এটা কি হবে? এটা একটা কনস্ট্যান্ট হবে। তাহলে y equal to 1/8 into x minus sin 4x by 32 plus c dash, where c dash equal to c2 plus c minus c1। তাহলে আলটিমেটলি এখানে বলেছে ফাইন্ড দ্য ফাংশন, ফাংশনটা বার করো যার ডিফারেনশিয়াল হচ্ছে ওটা। তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এটা, that is your function 1/8x minus sin 4x by 32 plus c dash, and that is your answer. Here, that is your answer. এটাই হচ্ছে সেই given ফাংশনটা। পরিষ্কার? তো প্রবলেম নাম্বার 7 ডান। তো প্রবলেম নাম্বার 7টা আমি করে ফেললাম। এইভাবেই আমরা এরকম যদি অঙ্ক দেয় যে find the function whose differential is this, তাহলে এইভাবে আমরা ধরে নিয়ে অঙ্কটাকে করব। বুঝতেই পারছি এখানে ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো মনে রাখতে হবে। নেক্সট প্রবলেম কি? প্রবলেম নাম্বার 8। দেখো প্রবলেম নাম্বার 8 একটা কিভাবে করা যায়। প্রবলেম নাম্বার 8 বলছে dy dx equal to 3 root x minus 1 by root x। এখানে y কে বার করতে হবে as a function of x, দেওয়া রয়েছে y equal to 12 when x equal to 4। তাহলে কিভাবে করব? dy taking differential, differential নি, dy মানে 3 root x minus 1 by root x dx, দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম প্লাস c নিয়ে আসলাম। তাহলে ইন্টিগ্রেশন dy equal to 3 into integration root x মানে কি x to the power half dx minus integration x to the power minus half dx plus c। তাহলে কি আসবে? y plus c1 equal to 3 into x to the power half plus 1 by half plus 1। ফর্মুলা ইন্টিগ্রেশন x to the power n dx, সেখানে n টা -1 না হলেই হবে। এখানে হাফ রয়েছে মাইনাস হাফ রয়েছে, তো কোনো প্রবলেম নেই। মাইনাস এটা করলে কি হবে? x to the power minus half plus 1 by minus half plus 1। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম ইন্টিগ্রেশন x to the power n dx এর কি হবে? x to the power n plus 1 by n plus 1 plus c। তাহলে এটার জন্য আমি কি পাবো? এটার জন্য আরেকটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে বলছি c2 মাইনাস, এটার জন্য আরেকটা কনস্ট্যান্ট পাবো, এটাকে বলছি c3 plus c। তাহলে এখানে c1 c2 c3 c এগুলো সবকটা কনস্ট্যান্ট, where c c1 c2 and c3 are integrating constants। তাহলে আলটিমেটলি কি হবে? y equal to half plus 1 3/2 উল্টে গেলে হবে 2/3 x to the power 3/2। এটা হয়ে গেল, এই পার্টটা নিয়ে নিলাম, মাইনাস 1 minus half মানে হাফ উল্টে গেলে 2 x to the power half প্লাস c3 plus c প্লাস c1 টা হয়ে গেলে মাইনাস c1 আর এই প্লাস c2। তাহলে এটা কি হবে? সবাই মিলে c dash। তাহলে y is equal to 2x to the power 3/2 minus 2x to the power half plus c dash, where c dash equal to c3 plus c minus c1 plus c2 সবকটা কনস্ট্যান্ট একসাথে। তাহলে এবার বলেছে যে given মানে কনস্ট্যান্টের ভ্যালুটা বার করতে হবে। given কন্ডিশন দিয়ে দেওয়ার মানেই হচ্ছে যে কনস্ট্যান্টটা রয়েছে এই কনস্ট্যান্টটা থাকবে না, এর জায়গায় আমি একটা ফাইনাইট ভ্যালু পাবো। given y equal to 12, অ্যাকচুয়ালি আমরা যদি এরকম ইকুয়েশন দিয়ে given কন্ডিশন দিয়ে দেয় তাহলে সেখান থেকে আমি ফাইনাইট যে ভ্যালুটা সিধা যে কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা বার করে নিতে পারি। given y equal to 12 when x equal to 4 বসিয়ে দিই,
তাহলে লেফট সাইডে 12 ইকুয়াল টু 2 ইনটু x টু দা পাওয়ার 3/2 মানে কি 4 টু দা পাওয়ার হাফ মানে হচ্ছে 2, তার কিউব মানে হচ্ছে 8 মাইনাস 2 ইনটু 4 টু দা পাওয়ার হাফ করলে হবে 2 প্লাস 3 ড্যাশ, এটা করলে কি হবে 12 ইকুয়াল টু 8 ইনটু 2 16 মাইনাস 2 ইনটু 2 4 প্লাস 3 ড্যাশ, 16 মাইনাস 4 করলে কি হবে 12, তাহলে কি আসছে 12 ইকুয়াল টু 12 প্লাস 3 ড্যাশ, তো এগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আমি কি পেলাম, আমি পেলাম 3 ড্যাশটা হচ্ছে 0। তাহলে এখানে y টা কি হচ্ছে, সো y ইকুয়াল টু 2x টু দা পাওয়ার 3/2 মাইনাস 2x টু দা পাওয়ার হাফ, আর 3 ড্যাশটা এইটা 0 বেরিয়ে গেছে গিভেন ভ্যালু গুলো থেকে, গিভেন যে পয়েন্ট x 4 y 12 সেখান থেকে, তাহলে দ্যাট ইজ ইওর অ্যানসার। তো এটাকে সিম্পলিফাই করেও লেখা যেতে পারে, মানে কেউ এটা লিখতেই পারে 2x টু দা পাওয়ার হাফ কমন নিলে x মাইনাস 1, তার মানে 2 রুট x ইনটু x মাইনাস 1, তো এটাকেও অ্যানসার লিখতে পারো অথবা এটাকেও তুমি অ্যানসার বলে লিখতে পারো, বাট স্টিল এটাই হচ্ছে তোমার y, যেটাকে তোমায় বার করতে দিয়েছে কিসের ফাংশনে, x এর ফাংশনে। দেখো y তে x এর ফাংশনেই বেরিয়েছে 2 রুট x ইনটু x মাইনাস, এখানে c ড্যাশটা 0 হয়ে গেছে তাই c ড্যাশটা নিলাম, মানে c ড্যাশের জায়গায় যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসবার কথা ছিল, তো সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি নিলাম না, যেহেতু ওই টার্মটা 0 হয়ে গেছে। ওকে, তো প্রবলেম নাম্বার 8টা আমি করে ফেলেছি।